নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছেন? আমি বলেছি পরপর আমি আমাদের ভিডিওগুলো দিয়ে যাব। ইঙ্কা গাদার ভিডিও আমরা দেখেছেন, আর পরের পরিচর্যাটা আমি বলে দিচ্ছি। চাপান কীভাবে দেওয়া হয়, ইঙ্কা গাদা কত বড় করা যায়, বা ড্রাগন গাদা, ইঙ্কা গাদা বা মেরিগোল্ড, এই গাদাকে কত বড় গাছ করা যায় সেটা দেখছেন। আমি আমি দাঁড়িয়ে আছি, আমার হাইটটা দেখুন কোমরের সমান, 3 ফুট, 2.5 ফুট, 3 ফুট হয়েছে। ঠিক আছে, তা এই গাছটা আরও কেন বাড়বে। আচ্ছা, এইবার চাপান কি এবং চাপান কীভাবে দেওয়া যায়। আপনাদের শীতের ফুলের ভিডিওটা আমি দিয়েছি, যে শীতের ফুলের খাবারের ভিডিও আমি দিয়েছি। হ্যাঁ, ওটা আপনি দেখে নেবেন। সেই খাবারটা আমরা এতে দেবো। সেই খাবারের সঙ্গে আমি একটু মিক্স করে নেবো। কীরকম, আমি এটা শীতের ফুলের খাবার আমি বললাম যে ভিডিওটা দিয়েছি আপনাদের, সেইখান থেকে খাবারটা নেবো কিছুটা। এই গাছের জন্য কিছুটা নেবো, এই 2 মুঠো নিলাম বা 3 মুঠো নিলাম। আরও কিছু গাছ করব আমি, এই 4 মুঠো নিলাম। 4 মুঠো নেওয়ার পর আমি এর সঙ্গে কি করবো, এর সঙ্গে মেশানো নেই ম্যাগনেসিয়াম সালফেট। এই ম্যাগনেসিয়াম সালফেট 1 চামচ মিশিয়ে নেব। এর সঙ্গে মেশানো নেই, তাহলে এইটাকে আমি মিশিয়ে নেব। আমি আপনাদের ভিডিও করার জন্য সব তো ভিডিও দেখানো সম্ভব হয় না, সেই জন্য কি করেছি, যে আমি এগুলো চাপান দিয়ে নিয়েছি। এইগুলো চাপান দেইনি, আমি বাকি রেখেছি এই আপনাদের ভিডিও করে দেওয়ার জন্য। আমরা তখন এই টপটায় বলেছিলাম যে নিচু করে বসাবেন, গাছ মাটি ভরাট করবেন না। দেখুন শেকড় উপরে উঠে এসছে, দেখুন শেকড়গুলো উপরে উঠে এসছে। এই দেখুন শেকড় সব উপরে উঠে এসছে। যতদূর মাটি থাকবে ততদূর গাঁদা গাছের শেকড় কিন্তু থাকে। আমরা কি করব, একদম ইজি পদ্ধতিতে আপনারা এই ধরনের একটা লাঠি করে নেবেন, তাতে শীতকালে গাছের গোড়া খাওয়া, শীতকালে যত ফুল গাছ আছে গাছে এরকম খোঁড়াতে খুব সুবিধা হবে, ঘাস তুলতে সুবিধা হবে। একটা বাঁশের লাঠিকে চেঁচে আমি ঠিক এরম করেছি। এরম করে সস্তায় জিনিস, কিন্তু খুব কার্যকারিতা হয়। তাহলে কি হবে, আমরা কি করবেন, এরকম এই 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 পরিমাণ, এই যে এই দেখুন 1 চামচ পরিমাণ, একটু বেশি আছে, এরকম করে ছড়িয়ে দেবো। এই দুটো গাছ আমি করিনি, কিন্তু বারবার করে বলছি, এটা আমি দুটো গাছ করিনি। এরকম করে ছড়িয়ে দেবো। ছড়িয়ে দিয়ে আমি এই যে তৈরি করা মাটি, আগে বলেছেন যে মাটি তৈরি করেছি, সেই মাটি আমি এরকম চাপান দিয়ে দেবো। এটা ফাইনাল চাপান হয়ে গেল। আমি আর আর চাপান দেবো না, যা দেওয়া দিয়ে দিয়েছি। এই মাটি, এই তৈরি করা মাটি, এই চাপান দিয়ে দিলাম। আর কিন্তু আমি গাছে চাপান বা খাওয়ার উপর থেকে কিছু দেবো পরবর্তীকালে, কিন্তু আর চাপান আমার শেষ হয়ে গেল। আর যেদিকে এইটা করবো আমরা রোদে ফেলে দেবো। আজ আলো থেকে রোদে ফেলে দিয়েছি সব, আজকে সকালেই রোদে ফেলে দিয়েছি। এইবার দেখুন, এবার গাছের পরিচর্যাটা কি করবেন। ডাল বেরিয়েছে, ব্রাঞ্চগুলো বেরোচ্ছে, দেখছেন সবকটা ব্রাঞ্চ বেরোচ্ছে। এইবার এই যে গাঁদা গাছের যেহেতু পুরনো যখন পাতা হয়ে যাবে, এই বড় পাতাগুলো পুরনো হয়ে গেলে, আমি একটা ভেঙে দেখাচ্ছি, এখন হয়নি, এটা রেডি হয়নি। এরকম করে ভেঙে ফেলে দেবেন। অনেকে বলবেন যে গাছ তো এই পাতাই তো গাছের খাবার তৈরি করে, তাহলে পাতা ভেঙে দিলে কি করে হবে। এই পাতাটা যখন বুড়ো হয়ে যাবে, মোটা হয়ে যাবে, বা একটু লালচে টাইপে এসে যাবে, তখন এই পাতাটা কোনো কাজ থাকবে না, এটা কিন্তু ক্ষতি করবে, তখন ক্ষতি করবে। এই ক্ষতিটা কিরকম করবে, এর মধ্যে পোকা হবে, সেই পোকা গাছকে ছড়াবে। বারবার করে বিষ তেল দিতে বলছি, কীটনাশক দিতে বলছি, দিদি এতে মাইট লাগা খুব প্রবণতা থাকে গাঁদা গাছে। এটা 8 ইঞ্চি টব, এটা 10 ইঞ্চি টব। এই 8 ইঞ্চি করি, আমি 10 ইঞ্চি করি। আর একটা কথা বলছি, এই দেখুন এই গাছ, এই যে এটা কিন্তু আর ফুল দেবে না, খুব উঠে ফুল দেবে না, এর অবাঞ্ছিত, এর ফেলে দেবো। এরকম ডগায় আমি ফেলে দেবো নিচ থেকে, এই গোড়ার ডগায় ফেলে দেবো। ঠিক আছে, এটা ফেলে দেবো। এইবার পিঞ্চিংটা আমি করে দিয়েছি, মাথার ফুলটা কেটে ফেলে দিয়েছি আমি। এবার দেখুন, এই প্রত্যেকটা কিন্তু পাতা কিন্তু পরিষ্কার করতে হবে, বারবার করে বলছি। গাছ যখন এই ব্রাঞ্চ বড় হয়ে যাবে, তখন কিন্তু পাতা পরিষ্কার করে দেবো, নিচের পাতা এসব ফেলে দেবো। এই পাতা যখন বড় হবে, নিচের পাতায় ফেলে দেবো। এই পুরোনো পাতা আমি একটাও রাখবো না। এবার গাছের পরিষ্কার দেখুন, এই যখন এই একটা ডাল দেখাচ্ছি, এরকম এই গাছটা ফুল দেবে না, এই ডালটা ফুল দেবে না, এই ফালতু রেখে লাভ নেই আমার, ও ফুল দেবে না, আমি এটাকে ফেলে দেবো, ফেলে দেবো। এইবার পিঞ্চিং কি হবে, এই একটা কুড়ি পিঞ্চিং করবো, পরে যে এই ডালের পিঞ্চিং কুড়িটাও আমি পিঞ্চিং করবো। এই দেখুন, এই যে কুড়ি এসছে দেখুন, এইটাও আমি পিঞ্চিং করে দেবো। এখান থেকে আবার ডাল বের করবো আমি।
এরকম করে করে আমি কুড়ি ফেলে দেবো, ঠিক আছে। শুধু এইটা না, দুবার আমি করব এই ডাল থেকে। তাহলে আমি পরপর ভিডিও দিচ্ছি, তাহলে আপনাদের কি হলো। এবার এই এই মিজানো এইদিকে এসো, দেখো এই দেখুন এই যে পাতাটা, এই পাতাটা কোনো কাজে লাগবে না, আমি ফেলে দেবো, এরকম পরিষ্কার করে দেবো। যতক্ষণ না ডাল, এই যেমন এই 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 এইটা এই ডালটা, এই যে এটা কিন্তু ফুল দেবে না, এই থেমে গেছে, এই বাড়ন্ত থেমে গেছে, এই ফেলে দেবো। এরকম দেখে নিতে হবে, যদি যে গাছটা ডগার ছেড়ে বড় হচ্ছে না সেই ডালটা ফেলে দেবেন, ফেলে দেবেন। দেখুন এই যে এই গাছটা দেখো, এই যে এই আমি ফেলে দেবো, ও থাকা থেকে বিপদ বেশি করবে। এরকম করে প্রত্যেক গাছকে আপনি ধৈর্য ধরে ধরে দেখতে হবে, ধৈর্য ধরে ধরে করতে হবে। এরকম ডাল আমি ছেটে ফেলে দেবো, এরকম পাতা ফেলে দেবো, ঠিক আছে। এ কিচ্ছু হবে না, আপনার গাছকে করে দেখুন, তাহলে বুঝতে পারবেন। আমি তো করে দেখাচ্ছি, আমি তো আন্দাজে বলছি না, আর ওই টেবিলে বসে জ্ঞান দিচ্ছি না, জ্ঞান দেওয়ার আমার স্বভাবও নেই। যেটা করি সেটা ভালো হয়, সেটা করতে পারে ভালো হবে। আপনারা বলেন যে ইনকা গাদায় 2-4টে ফুল হয়, 8টা-10টা ফুল হয়, কত বড় করা যায় আপনারা দেখে শিখুন, জেনে নিন, তাহলে আপনাদের উপকার হবে। উপকারের জন্য এটা করে দেওয়া, এই ভিডিওগুলো করে দেওয়া হচ্ছে আপনাদের কাজে লাগাবার জন্য। যদি আমরা লাইটের তলায় এই গাঁদাকে ফেলতে পারেন, আপনাদের গাঁদা ফুল এসে যায় 40 থেকে 45 দিনের মধ্যে ফুল এসে যায়। কিন্তু আমাদের কাছে ফুল আমরা নেই 80 থেকে 90 দিনে বা 95 দিনে গিয়ে ফুল নেই। তা 95 দিন আর 40 দিন, তাহলে বুঝতে পারছেন আমরা এই যে 40-50 দিন এক্সট্রা গাছটাকে থমকে রাখা মানে গাছ বাড়ন্ত হবে, লম্বা হবে, বেশি ফুল দেবে। এইগুলোকে আমরা যদি করতে পারেন, তাহলে কিন্তু আমরা এই ইনকা ফুল বা ইনকা গাঁদা বা ড্রাগন গাঁদা, এই বড় জাতের যত ফুল আছে কত ভালো হতে পারে সেটা ভাবার বিষয়, ভাবতে পারবেন না। তা এইটা কিন্তু গাছ করতে গেলে তাহলে তাকে ধৈর্য ধরে করতে হবে, ভালোবেসে করতে হবে এবং খেয়াল রাখতে হবে, এবং প্রত্যেকটা পাতা ধরে ধরে দেখতে হবে। আর পাতা দেখতে হবে যে এরকম পাতা নরম আছে কিনা, সফট আছে কিনা। যখনই শক্ত হয়ে যাবে, মরমর হয়ে গেছে, তখন ভাববেন যে আপনার গাছের পাতাতে প্রচুর পরিমাণে খাওয়া নিয়ে নিয়েছে। সেই জন্য খাওয়ার একদম বন্ধ, শুধু জল ছাড়া কিচ্ছু দেবেন না, জল ছাড়া কিচ্ছু দেবেন না। যদি মনে করেন পাতা শক্ত হয়ে গেছে, মরমর হয়ে গেছে, হার্ড হয়ে গেছে, হ্যাঁ, তাহলে কিন্তু ভেবে নেবেন যে আপনার পাতা প্রচুর পরিমাণে খাবার নিয়ে রেখে দিয়েছে। তাহলে সেই খাবারকে কমাতে হবে, গেলে আমরা খাবার বন্ধ করে দিতে হবে পুরোপুরি। দেখুন আমি বলে দিচ্ছি, এই দেখুন এই ডালগুলো আপনারা ফুল দেবে না, এ দরকার নেই, ফেলে দেবো আমি, এই ডালগুলো আমি ফেলে দেবো। ও ফালতু রস খাবে, ফালতু রস খাবে। হ্যাঁ 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 হ্যাঁ, এইটা এই একটা আছে এরকম, এই পাতাটাকে ফেলে দেবো আমি। এরকম পাতা ফেলে দেবেন, পরিষ্কার করে দেবেন, তাহলে কিন্তু এই ডাল কিন্তু ফুল দেবে না। নিচ থেকে ডাল এইসব পরিষ্কার করে দেবেন, একদম পরিষ্কার করে দেবেন। পরিষ্কার, গাছকে যত পরিষ্কার রাখবেন, নিচে আমি তো বাগানে ফেলে রেখে দিয়েছি, নিচে পরিষ্কার রাখবেন। গাছকে যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, গাছের রোগ পোকার উপদ্রব কম হবে। মেঝে বলুন, ছাদে বলুন, যেখানে থাকুন, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন সব গাছকে। আমরা যেমন পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসি, বিছনাপত্র ঘর পরিষ্কার রাখি, গাছও সেরকম পছন্দ করে। এই যে আগাছা আছে, এটা কিন্তু গাছ পছন্দ করে না। এই যে আমি আগাছা আছে, এটা কিন্তু গাছ পছন্দ করে না। তা এইগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। আর অতি অবশ্যই কিন্তু মাকড় লাগে, লাদা পোকা লাগে, পোকার বিষ তেল কিন্তু কন্টিনিউ দিয়ে যেতে হবে। আর আপনারা এদিকে আসুন, আমরা বলে দিচ্ছি জরুর, আমি একই কথা বারবার বলছি, হয়তো এরকম ডগা হলে এরকম এই ফুলগুলো কেটে দিতে হবে, এরকম কুড়ি কেটে দিতে হবে। এটারও আপনি বলবেন কি কবে ফুল নেবেন, এর থেকে আবার ডবল ডাল বেরোবে, তো সেই ডলটাকে নিতে হবে আমাকে, তাহলে সংখ্যাটা বেশি হবে। যতগুলো ডাল বেরিয়েছে তা যদি 2 করে গুণিত করি, মানে 1 ইঞ্চ 2, তাহলে কটা করে ফুল বেরোবে। আর ফুলগুলো সমান হারে হবে, সব কটা ফুলের সংখ্যা, ফুলের মানে সাইজ এক হবে, দেখতে ভালো লাগবে। তাহলে এইটা করবেন। যদি কোনো অসুবিধা হয় আমাকে ফোন করবেন সন্ধ্যে 7টা থেকে 10টা, এটা এর মধ্যে, এর আগে করবেন না, ফোন পাবেন না। আর বলেছি আমার ফোন নাম্বার হচ্ছে 9831880761। আমি তমাল মাইতি গ্রিন প্যারাডাইস নার্সারি থেকে বলছি। আর যারা নতুন দেখছেন বা হঠাৎ করে চলে এসছেন, তাদের কাছে অনুরোধ থাকলো যে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব রাখবেন। আমি এরকম নিয়মিত গাছের ভিডিও দিয়ে যাই, গাছের তৈরি করার ভিডিও দিয়ে যাই, তাতে কোনো না কোনো সময় আপনার গাছের উপকার লাগতে পারে। এবার সবাই তো সব গাছ করে না, এবারে আমি তো অনেকগুলো ভিডিওই দিই, সব রকম গাছের ভিডিওই দিই, তাহলে আপনার কোনো না কোনো কাজে লেগে যেতে পারে তথ্যভিত্তিক। যে আমি যে এক্সপার্ট তাও না, গাছ করি, ভালোবাসি করি, যেটা ভালো হয় সেটা আপনাদের দেখাই।
ভালো হয় খারাপ হয় সবই দেখাই। সে কেন গাছ আমার হাতেও খারাপ হয়, আমার হাতেও নষ্ট হয়, আমার হাতেও মরে, তবুও সেই যেটি আমি আমারটা মরেছে বলে যদি আপনারটা না মরে সেই চেষ্টাটা করি। আর আমি সবসময় একটা পরীক্ষামূলক চেষ্টা করি যাতে আপনাদের গাছগুলো আমার গাছ যেরকম হয় আপনাদের গাছ হয়। তা সেটা খেয়াল করবেন, সেটা ভালোবেসে করবেন, ধৈর্য নিয়ে করবেন। এই গাঁদা ফুল খুব সুন্দর করা যায়, ইনকা গাঁদা, শীতের গাঁদা, ইনকা, এটা যে কতটা ভালো করা যায় সেই চেষ্টাটা করছি আমি। আমার থেকে অনেক বন্ধু আছে আরো ভালো করতে পারেন এরকম জানি। তা সেই চেষ্টা তাদের কাছে শিক্ষা নিয়ে আমি করছি, আপনাদের যদি করাতে পারি ভালো লাগবে। নমস্কার বন্ধু, আজকে এই পর্যন্ত।